নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেন। তো দেখুন, আমি চিকেনটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দেবো। তো এখন আমি ম্যারিনেট করে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, বাটা, রসুন বাটা ও তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ফেটানো টক দই দিয়ে দেব, লেবুর রস চিপে দিয়ে দেব, দেখুন এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 20 মিনিট পর, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। 20 মিনিট পর আমি চলে আসলাম, এখন ঢাকাটা তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। ফোড়নে আমি গোটা জিরা ও তেজপাতা দিয়ে দেবো, 2খানা চুই ঝাল দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর নরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা ও রসুন দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, এরপর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো, টমেটো বাটা দিয়ে দেবো, দিয়ে মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, এবার সেই চিকেন আমি মশলা কষানোর ভিতর দিয়ে দেব। দেখুন, এবার মাংসের সাথে আমি কিছু গোটা রসুন ও আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংস আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখুন মাংসটা কত সুন্দরভাবে আমি কষিয়েছি, এভাবেই কিন্তু আপনারা কষিয়ে নেবেন। মাংসের ঝোলটা কমে আসলে আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব, দিয়ে ঝোলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু তেল ছাড়ব। তো চিকেন আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার এই চিকেন রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।